পেলে যাও তুমি একটু পলক পেলে যাও ও বাপুরা। হ্যাঁ মামা তুই কলেজ আসিস নাই কেন আজকে? কেন কিছু হইছে? স্যার বললো আমাদেরকে পিকনিকে নিয়ে যাবে, তাও আবার ঢাকার বাহিরে। কি কক্সবাজারে নিয়ে যাচ্ছে? না, তাহলে সিলে ড্রিম হলিডে পার্ক নরসিংদী। ও ড্রিম হলিডে পার্ক। ঠিক 2 সপ্তাহ আগে না আমি ড্রিম হলিডে পার্কের পানি খেয়ে আসছি। প্যারা নাই, আবার যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম, না একটু বেশি আগে গেলাম, একটু পিছন থেকে শুরু করি। আমার কেন জানি ভিতরে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করতেছে। এক্সাইটমেন্টের চক্করে আমি 11টা দিয়ে ঘুমায় পড়ি। কোনো লাভ হয়নি, বিশ্বাস করেন কোনো লাভ হয়নি। রাত 2টার দিকে আমার ঘুম ভেঙে গেছে। মনের মধ্যে একটা ভয় ছিল যে আর যাওয়া হবে না বা উঠতে না পারলে, তাই না আমি রাতে আর ঘুমাইনি। কলেজে শুধু আমার না, সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। স্যার এসে আমাদের টি শার্ট দিল। হ্যাঁ ও তখন পায় নেই, পেয়ে গেছে টেনশন নেই না, পেয়ে গেছে। বাস ছেড়ে দিল সবারটা, আমাদেরটা এখনো ছাড়ে নেই, কারণ আমাদের বাসের মধ্যে ম্যানেজমেন্টের 2জন কার আছে যারা সবার বাস যাওয়ার পর কাপড় ছাড়বে। হ্যাঁ আমাদের বাস ঠিকই থেমেছিল, কিন্তু আমরা থেমেছিলাম না। একটু পর আমাদের বাস ঠিকই ছেড়ে দিল। সামনে পাশে মেয়েদের একটা বাস নষ্ট হওয়ার পর আমাদের বাস আবার থেমে গেল, কিন্তু আমরা থেমে নেই। ওর মাঝখানে আমাদের খাবার স্যান্ডউইচ খেয়েছে। ও শিট, তুই খেয়ে ফেলছে। ট্রেন এসে পড়ে, কিন্তু আমরা থেমে নেই। একটু সামনে গেলে 300 ফিট পার হয়ে যাই, তখনও আমরা থেমে নেই। কিন্তু 300 ফিট আমরা থেমেছিলাম, কারণ 300 ফিট আমরা নাচানাচি করলে টিকটকারদের কি হবে? রাস্তা যত বাড়ছে আমাদের মধ্যেকার এনার্জি না ততই ফুটে ফুটে বেরোতেছে। আমাদের মধ্যে থামার কোন নাম গন্ধ নেই। Guess what? স্যার জয়েন করে ফেলল। কিছুক্ষণের মধ্যে আমাদের তো থামার নাম গন্ধ নেই, কিন্তু বাস থেমে গেল, কারণ এসে গেছি আমরা ড্রিম হলিডে পার্ক। আবার পানি খাইতে ভাই, আবার পানি খাইতে। আমার হাতে ঢুকতে না ঢুকতে 3টা রাইডের টিকিট দিয়ে গেল। আশেপাশে সবাই মজা করতেছে, সবাইকে হারায় আমি একা চিপায় ঘুমের জায়গা খুঁজতেছি। আমার দিন জ্বর ছিল, রাতে ঘুমাইতে পারিনি, প্লাস এনার্জিও সব শেষ হয়ে গেছে। অন্যদিকে সবাই যে যার মতো ঘুরছিল। একটু পর দেখি খাবার খেয়ে 1 ঘন্টা সময় পেলাম রাইডে ওঠার জন্য। তো প্রথম দিকে ঘুমের জায়গা খুঁজতে খুঁজতে আমার পুরো পিকনিক শেষ হয়ে গেল। খাবারের পর যে 1 ঘন্টা সময় পেয়েছি রাইডে উঠবো, কারেন্ট নেই। ওই দিন ড্রিম হলিডে পার্কে লেজিট কারেন্ট ছিল না। তো 30 মিনিটস কেটে গেল, আমার রাইডে ওঠার মুড শেষ। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু, বাধ্যতামূলক সবাইকে ওখানে নিয়ে গেল। কাজে আমার টিকিট দেখা যাক পরে ইউজ করা যায় নাকি। প্রথমে ড্যান্সের পর সব থেকে বেস্ট মোমেন্ট হলো আমাদের আদিব। দেখতে দেখতে আদিব ভাইয়ের গানও না শেষ হয়ে গেল। এখন আসলে র্যাফেল ড্রয়ের পালা। র্যাফেল ড্রয়ে আমাদের আরাফাত ভাই 11তম, এক্সাক্ট 11তম নাকি আমার মনে নেই, কিন্তু পাইছে কিছু একটা, ভাই ভালো একটা গিফট পাইছে। ওটার পরে প্রিন্সিপাল স্যারের বক্তব্যের মাধ্যমে আমাদের পিকনিকের দিনটা না শেষ হয়ে গেল। 3টা টিকিটের না একটা টিকিটও আমি ইউজ করতে পারিনি। তো কি হয়েছে, এবার আমার পানি খেতে হয়নি। সান্ত্বনা দিয়েছিলাম নিজে। কাট প্লিজ। হোয়াটএভার, সবার এনার্জি অনেক কম। তো কি হয়েছে, আমরা থেমে নেই। ওয়েট, আরাফাতের 11তম প্রাইজ হারিয়ে গেছে, কিন্তু ও থেমে নাই। জানি না সবার মধ্যে কোত্থেকে এত এনার্জি এসে পড়লো। সালি ভাইও থেমে নাই। যে সালি ভাই সারাদিন ঘুমাইতেছিল ও এখন থেমে নেই। ওই কোত্থেকে আসলো? ড্রাইভার মাহমুদ থেমে নেই, আমরাও থেমে নেই, গুন্ডারাও থেমে নেই। রাস্তার মাঝখানে বাসের মধ্যে কিছু লোকাল মানুষজন উঠে পড়ে গ্যাঞ্জাম করতে। তখন আরাফাত ড্রাইভারকে ভাই ব্রাদার হিসাবে অ্যাডপ্ট করার মাধ্যমে আরাফাত সহ আমরা থেমে নেই। আমি নারায়ণগঞ্জের জ্যামে যখন আটকাইছিলাম তখন নোমান ভাইও থেমে নেই। সরি টিকটকাররা, এবার আমরা 300 ভিডিও থেমে নেই। দেখতে
দেখতে বাস তার গন্তব্যে থেমে গেল, আর আমাদের ওই দিনটা না এভাবে শেষ হয়ে গেল। একটা সুন্দর মুহূর্ত আমরা আমাদের স্মৃতির পাতায় অ্যাড করলাম। হ্যাঁ, এই ভিডিওতে ইউজ করা সকল মুহূর্তের ক্লিপস না আমার না। 2 দিন আগে আমার ফোন এই যে ডেড। আমার 10,000 প্লাস সব থেকে বেস্ট মুহূর্ত, ছবি ভিডিও যে ছিল ফোনের সাথে সব চলে গেছে। হ্যাঁ, পিকনিকেরও যে স্মৃতিগুলো ছিল ওগুলো চলে গেছে। হয়তো তোরা আমাকে ক্লিপস দিয়ে সাহায্য না করলে আমি এই ভিডিওটা কখনো বানাইতে পারতাম না। হয়তো বা এদিক দিয়ে ভালোই হয়েছে। আমার ফোন ঠিক থাকলে হয়তো আমি শুধু আমার ক্লিপস এর মাধ্যমে আমি আমার মোমেন্টস গুলো শেয়ার করতে পারতাম, কিন্তু আমি তোদের সবার ক্লিপস এর মাধ্যমে না, শুধু আমার না তোদের মোমেন্টস গুলো শেয়ার করতে পারতেছি। কলেজ লাইফটা আমাদের জীবনে অনেক ছোট একটা সময়, কিন্তু এই সময় আমরা অনেক মূল্যবান মুহূর্তের সাক্ষী হই। কলেজ পিকনিক তাদের মধ্যে অন্যতম। তোদের এই ক্লিপস এর মাধ্যমে না আমি এই ভিডিওটার অ্যাকচুয়াল পূর্ণতা দিতে পারতেছি। এই ফ্যান অফ কইরা আমাদের লাইকা কষ্ট করে অনেক কষ্ট করতে লাইক করো। আমার চ্যানেলের প্রথম কেউ লাইক চেয়ে আমার ফোনে কে বাড়ি ভাই একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখে হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। কোন রকম ভিতরে বসলাম, হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশে বসেছে।